সবচেয়ে সস্তায় কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন হচ্ছে গিয়া লাভা ব্লেজ কার্ভ 5G এবং এই ফোনটাতে দুর্দান্ত 5G চিপসেটের পাশাপাশি 120 হার্জের কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। তার সাথে পাওয়া যাবে হাই কোয়ালিটির ক্যামেরা সেটআপ। সো হেই গে শান্ত হিয়ার লাভা ব্লেজ কার্ভ 5G এই স্মার্টফোনটা শুধুমাত্র 17,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে ফোনটা পাওয়া যাবে আর আদৌ কি এই ডিভাইসটা আপনার জন্য পারফেক্ট হবে কিনা সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, লাভার এই কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোনটার পেছনের ডিজাইনটা কিছুটা আইফোন থেকে ইন্সপায়ার, তবে এর পুরো বডিটা দেখলে কিছুটা চারকোনা আকৃতির লাগতে পারে, অনেকটাই স্যামসাং এর আলট্রা সিরিজের স্মার্টফোনগুলোর মতো। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটার কার্ভ ডিসপ্লে, যেটা কিনা দুর্দান্ত লেভেলের। ফুল এইচডি প্লাস রেজলিউশনের 6.67 ইঞ্চি সাইজের এই 120 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটা দুর্দান্ত কালার প্রডিউস করে। স্যামসাং এর এই প্যানেলটাতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া যে কোনো কন্টেন্ট দেখে আপনারা খুব ভালোভাবে উপভোগ করবেন এখানে। তাই এক কথা বলতে গেলে যারা কিনা কার্ভ ডিসপ্লের প্রেমিক তাদের জন্য এই ফোনটা মারাত্মক লেভেলের হবে। তবে হ্যাঁ, কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টর পাওয়াটা অতটাও সহজ ব্যাপার নয়, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। বলেন কি? অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে এই ডিভাইসটি, যেটা কিনা সবচেয়ে ফালতু এবং ডিসগাস্টিং একটা ব্যাপার, বিকজ বর্তমানে গুগল অ্যান্ড্রয়েড 15 এর অ্যানাউন্সমেন্টটাই করে দিয়েছে, আর সেখানে লাভার এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে। তবে হ্যাঁ, লাভা প্রমিস করেছে যে 2 বছরের ওএস আপডেট দিবে, বাট আপনি যদি টেকনিক্যালি দেখেন তাহলে 1 বছরের আপডেটই আমরা পাচ্ছি। ক্যামেরা সেকশনের লাভার এই স্মার্টফোনটাতে 64 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকছে পেছনে। পাওয়া যাবে জাইরোবেস ইএসআর সাপোর্ট, আর ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। সো গাইস, ক্যামেরা সেগমেন্টও এই ফোনটা অন্য 10টা স্মার্টফোনের মতোই পারফরমেন্স করবে। এখানে 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা রেখেছে লাভা, আর ক্যামেরা অ্যাপের মধ্যেও বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে, যেমন প্রো মোডের সাপোর্ট, নাইট মোডের সাপোর্ট সহ স্লো মোশনের সাপোর্ট। এবং এই সব কিছুকে হ্যান্ডেল করার জন্য ডাইমেনসিটি 7050 এই চিপসেটটাকে ইউজ করেছে লাভা, যেটা কিনা বর্তমানে 30 থেকে 32 হাজার টাকার রিয়েলমির স্মার্টফোনে আমরা দেখতে পাই। সো এই চিপসেটটার অন্তত বেঞ্চমার্কের স্কোর 5 লক্ষের আশেপাশে, আর বাজেট অনুযায়ী আমি খুব ভালো একটা চিপসেটই বলবো ডাইমেনসিটি 7050কে। এই প্রসেসরটার জন্য পাবজির মতো গেম 60 FPS এ খেলা পসিবল, আর অন্যান্য সকল মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। তবে একদম গেমিং ডিভাইস মনে করা যাবে না এই ফোনটিকে। আর রেগুলার যে সকল কাজ রয়েছে, যেমন ইউটিউব ব্রাউজ করা অথবা ফেসবুক ব্রাউজ করা, তার পাশাপাশি টিকটক দেখা, এই সবগুলো আপনারা ইজিলি করতে পারবেন। তাছাড়া ক্যাপকাটের মতো সফটওয়্যারকেও আপনারা এডিটিং এর জন্য ইজিলি ইউজ করতে পারবেন। এবং ইউএফএস 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে লাভা। সো এই কারণে তাদের প্রশংসা করতেই হবে। এই স্মার্টফোনটার 8GB র্যামের ভার্সনটা বর্তমানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, যেখানে কিনা আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যামের ফিলিংটা মনে মনে নেওয়া পসিবল। 256GB ভেরিয়েন্টের সাথে আসা লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোনটা আসলে ভালো একটা স্পিডি পারফরমেন্স দিয়ে দেবে এর ইউএফএস 3.1 স্টোরেজ ক্যাটাগরির জন্য। তাছাড়া চার্জিং এর ক্ষেত্রে 5000 mAh এর ব্যাটারিকে দিলেও শুধুমাত্র 33 ওয়াটের চার্জিং স্পিডকে প্রোভাইড করছে লাভা। এখানে 67 ওয়াটের চার্জিং স্পিডটা থাকলে আমি অন্তত পক্ষে কিছুটা খুশি হতাম। তাছাড়া অন্যান্য যে সকল ফিচার রয়েছে, যেমন ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট, ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ ডুয়াল 5G সিমের সাপোর্ট, সবকিছুই থাকছে লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোনটায়। এই ডিভাইসটার 256GB ভেরিয়েন্টটা কিনলে আপনি জিতবেন, এবং এই ভেরিয়েন্টের জন্য 18,999 রুপি দাম রেখেছে লাভা। তবে প্রথম সেলে তারা নাকি বিভিন্ন কার্ড পেমেন্টের মাধ্যমে 1 থেকে 2,000 টাকা ডিসকাউন্টও দিবে। তো যাই হোক, সেটা ইন্ডিয়ার জন্য। বাংলাদেশে যদি আনঅফিসিয়াল ভাবে এই ডিভাইসটি আসে তাহলে 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে, আর সেই বাজেটে দুর্দান্ত একটা স্মার্টফোন স্পেসিফিকেশনগত দিক দিয়ে লাভা ব্লেজ কার্ভ 5G।